২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে বড় পর্দায় পা রাখা তামান্না ভাটিয়া ২ দশকের ক্যারিয়ারে আজ ভারতের অন্যতম শীর্ষ অভিনেত্রী। এত বছর ধরে তার নাম কোনো বিতর্কে জড়ায়নি, কিন্তু ২০২৩ সালে লাস্ট স্টোরিজ 2 এর প্রচারণায় এসে নিজেই বললেন বিজয় ভার্মা তার হ্যাপি প্লেস। সেই মুহূর্ত থেকেই শুরু হয় তাদের প্রেম কাহিনী নিয়ে আলোচনা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নো কিস কন্ট্রাক্ট ভেঙে বিজয়ের সঙ্গে অনস্ক্রিন কেমিস্ট্রি। তামান্নার এই সিদ্ধান্ত যেন আরও পরিষ্কার করে দেয় তিনি সম্পর্কে সিরিয়াস। দুজনের একই ছাদের নিচে থাকা, বিয়ে পার্টিতে একসঙ্গে উপস্থিত হওয়া, কবজিতে বিজয়ের নামে ট্যাটু, সব মিলিয়ে সবাই ভেবেছিল এবার বিয়ের ঘণ্টা বাজবে। কিন্তু ২০২৫ সালে হঠাৎ বদলে গেল সবকিছু। জানা গেল সম্পর্ক শেষ, কিন্তু কারণ তামান্না বিয়ের জন্য প্রস্তুত হলেও বিজয় নন। তামান্না সবসময়ই বলেছেন তিনি শুধু প্রেম করার জন্য সম্পর্কে জড়ান না, সম্পর্ককে এগিয়ে নিতে চান। কিন্তু সেই সম্মতি মেলেনি বিজয়ের দিক থেকে। অন্যদিকে বিচ্ছেদের পর দেখা যায় নতুন দৃশ্য। বিজয়কে ঘন ঘন দেখা যেতে থাকে ফাতিমা সানা শেখের সঙ্গে। মজার বিষয় হলো ফাতিমা তামান্নার খুব কাছের বন্ধু, আর তামান্নাই ২০২৪ সালের মার্চে বিজয়ের সঙ্গে ফাতিমার পরিচয় করিয়ে দিয়েছিলেন। এখন বলিউড গুঞ্জনের সরগরম, বিজয় ও ফাতিমা কি সত্যিই সম্পর্কে? দর্শক ভক্তদের প্রতিক্রিয়া আবারও তীব্র। কেউ বলছে তামান্নার মতো উচ্চমানের সফল এক নারীর সঙ্গে তাল মিলিয়ে চলার সাহস অনেক পুরুষেরই থাকে না। আবার কেউ কেউ ব্যঙ্গ করে লিখছেন ফ্লপ বিজয়ের মধ্যে কি দেখে ইন্ডাস্ট্রির টপ নারীরা। আর সবচেয়ে বড় শিক্ষা হিসেবে অনেকেই বলছেন প্রেমিককে বেস্ট ফ্রেন্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। এখন দেখার বিষয় বিজয় ও ফাতিমার নতুন সম্পর্ক কত দূর পর্যন্ত যায়। সাবা খান, নাগরিক প্রতিদিন।